আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমরা একটা অডিও ক্লিপসের মাধ্যমে তৈরি করব। কারণ আমরা এই ধরনের সমস্যা যারা ভুগি, বিশেষ করে অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার এই রিলেটেড, অর্থাৎ এক কথায় বলতে গেলে মানসিক সমস্যায় আমরা যারা ভুগি, তারা আমাদের উচিত যেটা সেটা আমরা ইউটিউবে যে সমস্ত টিপস বা ট্রিক্সগুলো নিয়ে থাকি সেগুলো আমাদের ঠান্ডা মাথায় শোনা উচিত বা ঠান্ডাভাবে বোঝা উচিত, মাথা ঠান্ডা রেখে বোঝা উচিত। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সেটা ভিডিও আকার হইলে একটু হলেও আপনার সমস্যা হয়, তার থেকে অডিও আকারে শুনলে সেটা বেটার কাজ করে। অর্থাৎ আমি যখন এই রিলেটেড ক্লিপসগুলো শুনতাম তখন আমি কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে প্রথমত ভিডিও ডাউনলোড করে সেটাকে কনভার্ট করে অডিও করে ফেলতাম, তারপর হেডফোন কানে লাগিয়ে আমি শুনতাম। তো আমার কাছে ওইটা ভালো একটা রেজাল্ট আসছে। তার মানে আমি যে ভিডিও দিব না ইন ফিউচার সেটা না, ভিডিও দিব, বাট আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার সময় অডিও আকারে দেওয়াটা আমার কাছে বেটার মনে হয়েছে, যার কারণে আমি আজকের ক্লিপটা অর্থাৎ আজকের এপিসোডটা আমি অডিও করতেছি। তো আজকের বিষয় বা আজকের যে টপিক সেটা হবে আপনার অ্যাংজাইটিতে যারা ভুগতেছেন, মানসিক সমস্যা যারা দীর্ঘদিন ধরে ভুগতেছেন, যারা এক প্রকার হাল ছাইড়ে দিচ্ছেন, আপনি ধরেই নিয়েছেন যে আপনি আর কখনো এখান থেকে রিকভার করবেন না, তারা কিভাবে রিকভার করবেন, তারা কিভাবে রিকভার করার যে স্টেপগুলো সেটা শুরু করবেন, সে ব্যাপারে আজকের ভিডিওতে কথা বলবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। তো অধিকাংশ মানুষ হবে হয়তো যারা ইতিমধ্যে অনেক ট্রিটমেন্ট, অনেক ডক্টর, অনেক টেস্ট, অনেক পরীক্ষা করে ফেলছেন, বাট আপনি কোনো রেজাল্ট এখন পর্যন্ত গেইন করতে পারেননি। হয়তো আপনি মাঝে মধ্যে কিছুটা ভালো ফিল করছেন, বাট আবার আপনি আগের জায়গায় ব্যাক করছেন। এটা স্বাভাবিক একটা প্রসেস এই সমস্যার ক্ষেত্রে। আমি অনেকবার আমি আপনার এই সমস্যা থেকে মনে হয়েছিল আমার কাছে যে আমি রিকভার করে ফেলেছি, বাট কিন্তু রিকভার হয় নাই আলটিমেটলি। এটা একটা গোল চক্রের মতন। এটা আপনার কাছে মাঝে মাঝে কোথাও কোনো ডাক্তার, কবিরাজ বা কোনো ট্রিটমেন্ট নেওয়ার পর আপনার ইনস্ট্যান্ট কিছুটা ভালো ফিল হবে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয় না। যদি আপনি রিয়েলভাবে রিকভার না করেন তাহলে সেটা দীর্ঘস্থায়ী হবে না। আর এখানে রিকভারের বিষয়টা শুধুমাত্র আপনার একটা চিন্তাভাবনার পরিবর্তনের বিষয়। আপনি যখন চিন্তাভাবনাটা পরিবর্তন করে ফেলতে পারবেন, আপনি এখন বর্তমানে যে চিন্তাভাবনাগুলোর ভিতরে আছেন সেইগুলোর মিনিংটা যতক্ষণ না আপনি ঘুরাই দিতে পারবেন আপনার ব্রেনকে। এখন আপনি মিথ্যাটাকে যেভাবে বিশ্বাস করতেছেন, এই মিথ্যাটা যে মিথ্যা সেটা যতক্ষণ না আপনি আপনার ব্রেনকে বিশ্বাস করাইতে পারবেন ততক্ষণ পর্যন্ত আলটিমেটলি এখান থেকে আপনার রিকভার হবে না। এটা বাস্তব। আমি দেখছি ঘুরাইয়া ফুরাইয়া যত ডাক্তারের কাছে গেছি, যত চিকিৎসকের কাছে গেছি, তারা বিভিন্ন প্রসেস, বিভিন্ন কথাবার্তার মাধ্যমে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করে যে তুমি যে জিনিসটা এখন বিশ্বাস করতেছো এই জিনিসটা মূলত সত্যি না, এটা বিশ্বাস করা যাবে না। অর্থাৎ আপনি চিন্তা বন্ধ করতে যাবেন না, আপনার যে সমস্যাগুলো হইতেছে সেটা আপনি কখনোই বন্ধ করার চেষ্টা করতে যাবেন না এবং এটা আপনি বন্ধ করতে পারবেনও না। আপনি যে কষ্টগুলো পাচ্ছেন সেগুলো আপনার চিন্তার একটা একটা আপনার কি বলবো একটা আপনার চিন্তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া। কারণ একটা সুস্থ মানুষও, একটা স্বাভাবিক মানুষও যদি অতিরিক্ত চিন্তা করে তার ভিতরে কিছু রিয়াকশন আসবে, তার ভিতরে কিছু সিমটম আসবে। একদম সিম্পলভাবে সেইটাই আপনার সাথে হইতেছে। তারা মাঝে মাঝে চিন্তা করে, এই জন্য মাঝে মাঝে খারাপ ফিল হয়। আপনি অলওয়েজ চিন্তা করেন, এই জন্য আপনার অলওয়েজ সমস্যা মনে হচ্ছে এবং আপনি অলওয়েজ সমস্যা ফিল করতেছেন। তো আলটিমেটলি তাহলে দাঁড়ায় কি? তাহলে দাঁড়ায় আপনি চিন্তা বন্ধ করতে পারলে, অর্থাৎ আপনার এখন স্বাভাবিক যেটা মনে হচ্ছে যে চিন্তা বন্ধ করতে পারলেই তো তাহলে সব ঠিক হয়ে যাবে। বিষয়টা এরকম না। এই যে চিন্তাটা আপনি করতেছেন অলওয়েজ, এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের ভিতরে আসে। পার্থক্যটা কোথায় জানেন? অনেকের কাছে আসে এবং চলেও যায় এবং তারা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আমরা যারা অ্যাংজাইটিতে ভুগছি বা ভুগতেছি তারা এই সমস্যাটাকে আমরা বাস্তব এটা যখন আমাদের কাছে আসে এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করি এবং এটাকে বিশ্বাস করি এবং এটা আমাদের নিজেদের কাছে রাইখা দিই। কিন্তু চিন্তা তো এরকমের কাজ করে না। চিন্তা আপনার মাথায় আসবে, চলে যাবে, কিন্তু আপনি চিন্তা ঠেকাইতে পারবেন না। চিন্তা অটোমেটিকলি আসবে, কিন্তু আপনি এটা ঠেকাইতে পারবেন না এবং এটা আপনি ধৈর্যও রাখা আপনার উচিত। তাই কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা খারাপ চিন্তাগুলো যেগুলো আমাদের কষ্ট দেয় সেগুলো আমরা ধরে রাখি এবং সেটা আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার কারণে ওইটাই আমাদের জীবনের একটা অংশ হয়ে যায়। একটা পর্যায়ে ওইটাই হয়ে ওঠে আমাদের পৃথিবী বা আমাদের সব কিছু, ওইটা আর কিছুই না। আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি অ্যাংজাইটির ভিতরে থাকেন, আজকের আগে আপনি যখন সুস্থ ছিলেন তখন কি আপনি অলওয়েজ কোনো একটা জিনিস নিয়ে এরকম চিন্তা করতেন? সেটা হোক ভালো বা খারাপ, করতেন না। তাহলে এখন কেন করেন আপনি? এখন আপনি কেন করেন?
এখন আপনি করেন এইটা নিয়ে আপনি অতিরিক্ত এই ব্যাপারটাকে আপনি অতিরিক্ত গুরুত্ব দেন। এই জন্য অতিরিক্ত গুরুত্ব আপনি যখনই দিবেন আপনার ব্রেন ওই জিনিসটাকে বিশ্বাস করে নেবে, সেটা সত্যি হোক বা মিথ্যা। কারণ ব্রেন নিজে কিছু বিচার করতে পারে না, কোনটা ভালো কোনটা মন্দ সেটা সে বিচার করতে পারে না। ব্রেনকে আপনি যেটা দিবেন ব্রেন সেইটাই নেবে এবং সেইটার আউটপুট আপনাকে দিবে। আপনি ব্রেনকে যদি ভালো কিছু দেন তাহলে আপনি ভালো কিছু আউটপুট পাবেন, আপনি যদি খারাপ কিছু দেন সেটার খারাপ আউটপুট পাবেন। তো আমরা যেটা করি সেটা হচ্ছে চিন্তারে আমরা ধরে রাখি মাঝে নিজেদের মাঝে, এটা করা যাবে না। দেখেন এটা একদম সিম্পল একটা বিষয়, একদম সাধারণ একটা বিষয়, জাস্ট আপনার ব্রেনকে এটা বিশ্বাস করাইতে হবে। এখন আমি তো রিকভার করে ফেলছি, এই জন্য আমি হয়তো ঠান্ডাভাবে আপনাকে বুঝাইতে পারতেছি, আমি জিনিসগুলো বুঝতেছি বলে আপনাকে বুঝাইতে পারতেছি, বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু আপনি তো এত সহজে জিনিসগুলো বুঝবেন না। আপনি যখন সহজে বুঝবেন না, এই জন্য কি আপনি কখনোই বুঝবেন না? আপনি অবশ্যই বুঝবেন, এই জন্য বুঝবেন যে আপনি আপনার ব্রেনকে যে বিশ্বাস করে যে পারবেন, এই বিশ্বাসটা প্রথমত আপনার নিজের ভিতরে তৈরি করতে হবে। তো আমাদের আজকের মেইন টপিকটা হচ্ছে আপনি কিভাবে শুরুটা করবেন। এই শুরুটা করার জন্য প্রথমত আপনার যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে আপনার কনফিডেন্স দরকার, অর্থাৎ আত্মবিশ্বাস দরকার। আমরা এই সমস্যায় যারা ভুগি তাদের হচ্ছে আত্মবিশ্বাস থাকে না বললেই চলে, আত্মবিশ্বাসের জায়গাটা দখল করে থাকে হতাশা। এখন এই হতাশাটা দূর করতে হবে, সেখানে আত্মবিশ্বাস আনতে হবে। আত্মবিশ্বাসের জন্য আমাদের কি করতে হবে? আত্মবিশ্বাসের জন্য হচ্ছে আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে। এখন আমরা দুইটা জিনিস ফলো করি সবসময় চ্যালেঞ্জের ক্ষেত্রে। আপনি যখন একটা চ্যালেঞ্জের সম্মুখীন হন তখন আপনার কাছে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে চ্যালেঞ্জ মোকাবেলা করা, দেন সামনে এগিয়ে যাওয়া, আর একটা হচ্ছে চ্যালেঞ্জ দেখা চ্যালেঞ্জের কাছে হার মাইনা আপনি নিজেকে ওখান থেকে উইথড্র করে নেওয়া, অর্থাৎ ওখান থেকে পালিয়ে আসা। তো আপনি একটা জিনিস হিসাব করে দেখেন, যারা জীবনে চ্যালেঞ্জ ভয় পাইয়া পিছনের দিকে আসছে তারা কি কোনো কিছুতে কোনো ব্যাপারে আপনি দেখাইতে পারবেন সফল হয়েছে? হয় না। আর যারা চ্যালেঞ্জ মোকাবেলা করতে ভালোবাসে, অর্থাৎ চ্যালেঞ্জ মোকাবেলা করা যাদের কাছে স্বাভাবিক একটা কাজ, তারাই কিন্তু আপনার জীবনের যে কোনো একটা লক্ষ্যে তারা পৌঁছে যেতে পারে খুব ইজিলি। যারা চ্যালেঞ্জ ভয় পায় তাদের থেকে অনেক বেশি আপডেট থাকে তারা। তো আপনার এই অ্যাংজাইটিটাও হচ্ছে আপনার একটা চ্যালেঞ্জ। অ্যাংজাইটির যে মূল চ্যালেঞ্জ সেটা তো আপনি একবারে করতে পারবেন না, এটার জন্য আপনার প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ আত্মবিশ্বাস বাড়াইতে হবে। আপনি যখন আত্মবিশ্বাস, এখন দেখেন এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটার সাথে রিলেটেড। আপনার কাছে মনে হবে আপনার অনেক বেশি সমস্যা, আলটিমেটলি সমস্যা আপনার অনেক বেশি না, এইগুলো হচ্ছে একটার সাথে একটা গাথা। আপনি যখনই একটা সমস্যা নিয়ে টান দেবেন অনেকগুলো সমস্যা আপনার সামনে চলে আসবে। আবার ঠিক আপনি যখন একটা সমস্যার সমাধান করার ট্রাই করবেন দেখবেন তখন একদম আপনার ধারাবাহিকভাবে প্রত্যেকটা সমস্যা কমে যাইতেছে। এই জন্য হচ্ছে আপনাকে আত্মবিশ্বাস লেভেলটা বাড়াইতে হবে। আত্মবিশ্বাস লেভেল বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে? চ্যালেঞ্জ নিতে হবে, ছোট চ্যালেঞ্জ নিতে হবে প্রথম দিকে। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি, আপনি বাড়ি থেকে কোথাও যাইতে ভয় লাগে, সেটা অনেক দূরে হইতে পারে, কিন্তু আপনার অনেক দূরে যাইতে ভয় লাগে, ঠিক আছে, কিন্তু কম দূরে যাইতে তো আপনার ভয় একটু কম লাগে, এটা তো স্বাভাবিক, তাই না? তো প্রথমে আপনি একটু কম দূরে যান, যেখানে গেলে আপনার কিছুটা সিকিউর মনে হয়। কারণ আমরা যখন অ্যাংজাইটিতে ভুগি, এই সমস্যায় যারা থাকি তাদের কাছে কোনো জায়গা সেফ মনে হয় না, শুধুমাত্র তার নির্দিষ্ট কিছু জায়গা সেট করা থাকে, ওই জায়গাগুলোতেই তারা সিকিউর এবং স্বাভাবিক। তো আপনি হচ্ছে আনকমফোর্টেবল যে জোনগুলো, অর্থাৎ যেখানে আপনি সিকিউর মনে করেন না, সেই সমস্ত জায়গাগুলোতে অল্প অল্প করে যাওয়া শুরু করতে হবে। এভাবে চ্যালেঞ্জ নিতে হবে। অথবা আপনি যে কোনো একটা কাজ পারেন না, আগে পারতেন এখন আপনি পারেন না, এরকমের আপনার হাতের কাছে যে কাজগুলো আছে সেগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন এবং শুরু করেন। 100% আপনি রিকভার করে ফেলবেন। দেখেন এখান থেকে রিকভার করাটা যে একেবারে কঠিন কিছু তাও না, বা একেবারে যে সহজ কিছু তাও না, এটা জাস্ট একটা চিন্তা ভাবনা ঘোরানোর বিষয়। আপনি যখনই এই জিনিসগুলো বুঝতে পারবেন আলটিমেটলি আপনার সমস্যাটা কমা শুরু করবে। এখন আপনি বলতে পারেন যে সমস্যাগুলো কি একটা ধরে সমাধান করা সম্ভব? ওই যে বললাম, এই সমস্যাগুলোই হচ্ছে একটার সাথে একটা গাথা। আপনি যখন একটা সমাধান করা শুরু করে ফেলবেন এবং একটা যখন আপনি সমাধান পাবেন, আপনার দুইটা লাভ হবে। প্রথমত আপনার আত্মবিশ্বাস লেভেলটা বাড়বে, অর্থাৎ আপনি এতদিন যে কাজগুলো ভয় পাই নিজেকে দূরে সরাই রাখতেন, সেই কাজগুলো আপনি করতেন না, যে চ্যালেঞ্জগুলো আপনি নিতেন না, সেই চ্যালেঞ্জের কোনো একটা নির্দিষ্ট চ্যালেঞ্জ, অর্থাৎ একটা চ্যালেঞ্জ আপনি প্রথমে নিলেন এবং ওই চ্যালেঞ্জটায় আপনি 50% সাকসেস হইলেন, 100% না, 50% হইলেন প্রথম দিনে। তো আপনি তখন বাড়িতে এসে নিজে যখন প্রশ্ন করবেন, প্রশ্ন করতে হবে না, প্রশ্ন এমনিতেই চলে আসবে, আপনি দেখবেন যে আপনার আত্মবিশ্বাস লেভেলটা আগে থেকে বাড়ছে। আপনার মনে হবে যে না, আমি তো যাইতে পারছি এবং আমি চলে আসতে পারছি ওখান থেকে। তারপরের দিন যাবেন, আরও 50% করে ফেলবেন, তখন আপনার 100% ওই চ্যালেঞ্জটা মোকাবেলা করা হয়ে যাবে। তখন আপনার ভিতরে দেখবেন
মানে 50% আপনার চ্যালেঞ্জ মোকাবেলা করার পরে যে আপনার আত্মবিশ্বাস আসছে তার থেকে অনেক বেশি আত্মবিশ্বাস আপনার তৈরি হয়ে গেছে। তখন আপনি আরও চ্যালেঞ্জগুলো নিতে পারবেন এবং নেওয়ার জন্য আপনার ভিতর থেকে একটা অনুপ্রেরণা চলে আসবে যে আপনার নিজেই নিজেকে বলবেন যে না হ্যাঁ আমি চ্যালেঞ্জ আরও নিব। এই হচ্ছে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাসগুলো যখন আপনার বাড়বে তখন হচ্ছে আপনি সমস্যার সামনে নিজেকে দাঁড় করাইতে পারবেন। এক ধরনের বিশ্বাস তৈরি হয়ে যাবে আপনার ভিতরে। তো এই অ্যাংজাইটিতে তো মূলত হয় কি, আমরা তো সবসময় পালাই থাকি, প্রত্যেকটা ব্যাপারে ইগনোর করি, আমরা ওই ব্যাপারগুলোকে এড়াই চলি সবসময়। এটাই তো অ্যাংজাইটি, এটাই তো ভয়। আমরা কেন এড়াই, আমরা কেন ওই জিনিসগুলো এড়াই চলে আসি? ভয় আছে আমাদের ভিতরে। এই জন্য ভয়টা কি, ভয়টা হচ্ছে একটা অনুভূতি, আর কিচ্ছু না। আপনি যখন গান শোনেন, ভালো একটা অনুভূতি ফিল হয় আপনার ভিতরে, ঠিক অনুভূতিটা কিন্তু আপনার গানের মাধ্যমে আসে না, অনুভূতিটা আপনার নিজের ভিতর থেকেই তৈরি হয়। ঠিক তেমনি ভয়টা হচ্ছে অদৃশ্য একটা জিনিস, এটার কোনো বডি নাই, এটার নিজস্ব কোনো পাওয়ার নাই। যা পাওয়ার আপনি নিজেই নিজে ওকে দেন, যা এনার্জি আপনি আপনার থেকেইও নেয়, তারপর আপনার ওইটাই আপনার উপরে আপনার এগেনস্টে ওটা প্রয়োগ করে। এবং এই সম্পূর্ণ জিনিসগুলো আপনি নিজেই নিজের সাথে করেন, এটা আলাদা বাহির থেকে কেউ কিছু করে দেন আপনাকে। এই সম্পূর্ণ বিষয়গুলোই আপনাকে বুঝতে হবে, কিন্তু এই জিনিসগুলো আপনি একবারে বুঝতে পারবেন না। এগুলো বোঝার জন্য আপনার হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে এবং আপনাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে। আপনাকে শুরু করতে হবে, প্রথমত সবকিছু শুরু করতে হবে আগের মতো। দেখেন, অনেক তো চিন্তা করলেন, একটা মানুষ কয়বার মরে? একটা মানুষ মূলত মরার নিয়ম তো একবার, কিন্তু অ্যাংজাইটিতে যারা আমরা ভুগি তারা হচ্ছে প্রতিদিন মরি। যতবার প্যানিক অ্যাটাক হয় মনে হয় ততবারই মারা গেছিলাম বা মারা যাচ্ছি। এরকম না করে নিজের প্রতি নিজের চ্যালেঞ্জ নেন। আপনি বলেন যে আমি মরে যাবো, দেখেন প্রমাণিত এটা। অ্যাংজাইটিতে পৃথিবীতে এখন পর্যন্ত কেউ মরে নাই। আর আপনি এই অ্যাংজাইটি রিকভার করবেন, আপনি সুস্থ হবেন, এইটা আপনি কোথাও লিখে রাখেন। শুধুমাত্র সঠিক ওয়েতে আপনাকে সবকিছু শুরু করতে হবে, শুরু করলে আপনি সাকসেস হবেন। অ্যাংজাইটিতে সারা জীবন কাটাইতেছে এমন রেকর্ডও যেমন নাই, তেমনি অ্যাংজাইটিতে কেউ মরে গেছে পৃথিবীতে এমন রেকর্ডও নাই। অ্যাংজাইটি থেকে প্রত্যেকে রিকভার করছে, যারা রিকভার করে নাই তারা রিকভার করবে। আর অ্যাংজাইটিতে এখন পর্যন্ত কেউ মরে নাই, অ্যাংজাইটিতে ইন ফিউচারে কেউ মরবে না। যদি মরতো তাহলে অতীতে 2-4 জন মরে যেত, অ্যাংজাইটিতে এমন রেকর্ড থাকতো। মরে নাই তো কেউ, এটাই তো সত্যি। তো আপনি ভাইবা দেখেন, একটা জীবিত মানুষের কাছে সবচাইতে ক্ষতির কি আছে? মৃত, অর্থাৎ মরে যাওয়া, তাই না? তো আপনি তো শিওর হইলেন, জানলেন যে আপনি এই সমস্যায় মরবেন না, তাহলে কিসের চ্যালেঞ্জ? এই বিশ্বাসটুকু তৈরি করেন মনের ভিতর, দেন আপনি নিজের প্রতি নিজের চ্যালেঞ্জ তৈরি করে আপনি নাইমা পড়েন। এই সমস্যা থেকে বের হইতে গেলে আপনাকে অ্যাকশনে যাইতেই হবে। আপনি আজকে যান আর 5 বছর পরে যান। আজকে গেলে হয়তো কিছুদিনের ভিতরে বা কিছু মাসের ভিতরে আপনি রিকভার করে ফেলবেন, আর 5 বছর পরে যদি অ্যাকশনে যান তাহলে মাঝখান থেকে এই 5 বছর আপনার শেষ হয়ে যাবে। যখন আপনি অ্যাকশনে যাবেন তারপরে আপনি রিকভার করবেন। সো সিদ্ধান্তটা আপনাকে এখন নিতে হবে, আপনি রিকভার করবেন এখন না আরও 10 বছর ভোগার পরে। যদি রিকভারটা আপনি চান খুব দ্রুতই করে ফেলতে, তাহলে হচ্ছে আপনাকে খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে। দেখেন, একটা অ্যাংজাইটিতে যারা থাকে তাদেরকে আমি একটা জিনিস ফলো করতে বলবো, যেটা আমি নিজে ফলো করছি। আপনি কোনো সিদ্ধান্ত নিলেন যে আমি এই কাজটা করব, এই কাজটা শুরু করার জন্য, অর্থাৎ অ্যাকশনে যাওয়ার জন্য আপনি ম্যাক্সিমাম 5 সেকেন্ড সময় নেবেন। যে আমি এই কাজটা করব, নেমে পড়বেন। আর আপনি যদি চিন্তা করেন যে আমি এই কাজটা করবো, আপনি যদি 30 মিনিট ধরে চিন্তা করেন, আপনার কখনোই অ্যাকশনে নামা হবে না, আপনি নামতে পারবেন না। সো আপনাকে লেটস ডু ইট বলে আপনি যে কোনো কাজ 5 সেকেন্ডের ভিতরে শুরু করে দেবেন। সেটা হয় আপনি সেখান থেকে শিখবেন, না আপনি সেখান থেকে জিতবেন। এটা বহুল প্রচলিত একটা কথা। মানুষের জীবনে হার বলতে, অর্থাৎ পরাজয় বলতে কোনো কিছু নাই। যে কোনো কাজ শুরু করলে তার রেজাল্ট হচ্ছে হয় শেখা, না হয় জেতা। আপনি হয় জিতবেন না শিখবেন। আপনি কোনো একটা চ্যালেঞ্জ নিলেন, ওই চ্যালেঞ্জ থেকে আপনি যদি জিততেও না পারেন, তাহলে আপনি ওই চ্যালেঞ্জ থেকে কি পাইলেন সেইটা আপনি পরবর্তী চ্যালেঞ্জ নেওয়ার সময় কাজে দিতে পারবেন, যে আগের বার আমি এই কারণে ব্যর্থ হয়েছিলাম, এখন আর এই ভুলটা করা যাবে না। তো যে কোনো কাজে বা এই সমস্যায় যারা আছেন তাদেরকে বলবো আপনি অ্যাকশন শুরু করতে হবে আপনাকে। এবং সেক্ষেত্রে প্রথমত আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। দেখেন, অনেক হয়েছে, আর না, এবার বাদ দেন। অনেকে 2 বছর, 3 বছর, 6 মাস, 1 বছর ধরে ভুগতেছেন। জীবনটা খুব অল্প সময়ের, জীবনটা বেশি লম্বা না। কয় বছর বাঁচে মানুষ? এভারেজ 70-80 বছর। তার থেকে আপনি যদি আপনার জীবনের গুরুত্বপূর্ণ, হয়তো দেখা যায় এই সমস্যায় যারা ভুগতেছে তাদের অধিকাংশ মানুষই ইয়াং, তাদের জীবনের সব স্বর্ণালী সময় কাটানোর কথা, কিন্তু তারা স্বর্ণালী সময়ের বদলে তারা দুঃসহ জীবন কাটাইতেছে। তো এইটা আমি এখন বুঝতেছি যে এখান থেকে যে আমি রিকভার করে ফেলছি, এই ওয়েগুলো যদি আমি আরও আগে জানতাম তাহলে তো আরও আগে রিকভার করে ফেলতাম। আমি আপনাদের 100% সাপোর্ট দিব আপনারা এখান থেকে কীভাবে রিকভার করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা ডিরেক্টলি আমার কাছ থেকে হেল্প নেবেন।
আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে চেষ্টা করবো হেল্প করার। প্রয়োজনে আমি আপনাদেরকে আলাদাভাবে প্রতি পার্সন আমি কাউন্সেলিং করাবো আমার মতন করে, এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি আপনাদের প্রত্যেককে বুঝাইতে সক্ষম হবো যে আপনারা কীভাবে এখান থেকে রিকভার করবেন, কীভাবে আপনি কনফিডেন্স লেভেল বাড়াবেন। ওকে, সো দেরি করবেন না, সিদ্ধান্ত নিন, চিন্তা করুন। প্রথমে আপনি আপনার লক্ষ্য ঠিক করুন, তারপর আপনি আপনার সেই লক্ষ্যের একটা ভালো পিকচার আপনার মাইন্ডে দেন, অর্থাৎ হচ্ছে আপনি কী করবেন সেটা নিয়ে ভালো কিছু চিন্তা করেন, খারাপ না। আপনার মনে হচ্ছে যে আমি রাস্তায় গেলে মাথা ঘুরে পড়ে যাব, ওইটা চিন্তা না করে, কারণ আপনার মাথার ভিতরে আছে আপনি রাস্তায় গেলে কীভাবে মাথা ঘুরে পড়ে যাবেন ওইটা চিন্তা করতেছেন। তো ওইটা চিন্তা না করে ওইটার জায়গায় আপনি এটা চিন্তা করেন যে আমি আজকে অতদিন রাস্তায় গেলে আমি ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা মানে চিন্তা করতাম, আজকে আমি চিন্তা করছি আমি রাস্তায় গিয়ে কীভাবে উদ্যমে মানুষের সাথে স্বাভাবিকভাবে কথা বলতেছি, কীভাবে হাসি খুশিভাবে চলতেছি, সবার সাথে মিশতেছি, এই জিনিসগুলো চিন্তা করেন। এইগুলো যখন আপনি চিন্তা করবেন তখন ওই ভয়ের ব্যাপারটা আপনার মাথা থেকে চলে যাবে, আস্তে আস্তে করে চলে যাবে। তো ভালো কিছু চিন্তা করতে হবে। ওকে, এবং আমাদের আজকের ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে আপনাকে শুরু করতে হবে। শুরু করতে গেলে কনফিডেন্স লেভেল বাড়াইতে হবে, এবং কনফিডেন্স লেভেল বাড়াইতে গেলে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সো আপনাদের আমাদের দৈনিক জীবনে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসে সেই চ্যালেঞ্জগুলো আমরা ইগনোর করতাম, ভয় পালায় আসতাম। সো এখন থেকে, আগামীকালকের থেকে বা এখন থেকে যে যখন এই ভিডিওটা দেখতেছেন, আপনার সামনে এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো আসবে এই ভিডিওটা শেষ করার পরে, অথবা ভিডিওর মাঝপথে যদি কোনো চ্যালেঞ্জ চলে আসে, ভিডিও ছেড়ে দিয়ে সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন এবং সেই চ্যালেঞ্জটার এগেনস্টে অ্যাকশন নেন, এবং সেখান থেকে অবশ্যই আপনি বিজয় হয়ে ফিরবেন। প্রত্যেকটা চ্যালেঞ্জ, পৃথিবীতে এমন কোনো চ্যালেঞ্জ নাই, এমন কোনো সমস্যা নাই যে সমস্যা মানুষ দ্বারা সমাধান সম্ভব নয়। আর অ্যাংজাইটি জাস্ট একটা অনুভূতি, এর বাইরে আর কিচ্ছু না, এবং ওর নিজস্ব কোনো ক্ষমতা নাই যে আপনার কোনো ক্ষতি করবে, আপনার কোনো অনেক বড় কোনো বিপদ আপনাকে ফেলে দেবে। আপনি ওকে যে পাওয়ার দিতেছেন সেই আপনার কাছ থেকে পাওয়ার নেই, সেই পাওয়ারে আপনার এগেনস্টে ইউজ করতেছে। জাস্ট আপনি পাওয়ারটা দেওয়া বন্ধ করেন, বিশ্বাস করা বন্ধ করেন, গুরুত্ব কম দেন, তাহলেই দেখবেন ও এমনিতেই চলে যাবে। এই সমস্যাগুলো তারপর থেকে আর আসবে না। জাস্ট অভ্যাসে পরিণত করতে হবে এই ব্যাপারগুলো, এবং এটাকে প্র্যাকটিস করে আপনি ভুল একটা চিন্তা, ভুল একটা ভাবনা যখন প্র্যাকটিস করতে করতে এটাকে অ্যাংজাইটিতে রূপ দিয়েছেন, জাস্ট আপনি এর এগেনস্টে ভালো একটা চিন্তা, ভালো একটা কাজ শুরু করে সেটাকে প্র্যাকটিস করতে করতে অ্যাংজাইটির বিরুদ্ধে আপনি অবশ্যই বিজয়ী হবেন। সো ভালো কাজগুলো করা শুরু করুন, যে কাজগুলো আগে করতেন স্বাভাবিকভাবে সেই কাজগুলো শুরু করবেন আজকের থেকে, এখন থেকেই, এবং আপনার পরিবর্তনটা শুরু হবে ইনশাল্লাহ। যে কোনো সমস্যায় পড়লে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করার। আমি যেমনভাবে বুঝি তেমনভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমাকে কেউ অতি পণ্ডিত মনে করবেন না, আবার একেবারে বোকা মনে করেন না, কারণ আমি স্বাভাবিকভাবে যতটুকু বুঝি, যে স্টাইলে বুঝি, যেভাবে কথা বলতে পারি সেভাবেই আমি আপনাদেরকে বোঝানোর বা বলার ট্রাই করছি। আমার উদ্দেশ্য আপনাদের সঠিক পথে ফিরিয়ে আনা, কারণ এই জিনিসটা বা এই কষ্টটা, এই জীবনটা কতটা দুঃসহ, কতটা খারাপ, কতটা কষ্ট দেয় সেটা আমি খুব হারে হারে জানি, কারণ হচ্ছে আমি 7 থেকে 8 বছর আমি এটার ভুক্তভোগী। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন, ডিরেক্টলি যোগাযোগ করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন। আমার ওই নাম্বারে কেউ কল দিয়েন না প্লিজ। যদি আপনার কোনো কিছু, আপনি মেসেজ দিবেন ফার্স্ট অফ অল আমাকে, দেন আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।